সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে ঘিরে বাগেরহাটে এখন মণ্ডপে মণ্ডপে চলছে আর রং তুলির কাজ, কোথাও কোথাও চলছে শেষ শেষ মুহূর্তের কাজ এবং আবার কোথাও চলছে সাজসজ্জার কাজ। আমরা আছি বাগেরহাটের সদর উপজেলার পোলঘাট এলাকায়, যে পোলঘাট সার্বজনীন পুজো মণ্ডপে। সেখানে আমরা দেখেছি যে সবচেয়ে বড় কিন্তু আয়োজন এবার এই বাগেরহাটের এই যে পোলঘাট সার্বজনীন পূজা মণ্ডপে। এখানে 151টি প্রতিমা নিয়ে তৈরি করা হচ্ছে এবার পূজার আয়োজন। এখানে যারা আয়োজকরা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে এবার ব্যাপক সাড়া পাওয়া যাবে, দর্শনার্থীরা আসবেন, দেখবেন। এবং এখানে যে সবচেয়ে আকর্ষণীয় রয়েছে যে হনুমানজি এবং হাতির উপরে দেবীর আগমন, এই আগমনকে কেন্দ্র করে আসলে এখন চলছে সাজসজ্জার কাজ। এই মন্দিরে আমরা দেখেছি যে অনেক দর্শনার্থীরা ইতিমধ্যে কিন্তু দেখতে আসছেন, তারা কিন্তু দেখছেন এবং অনেকেই ছবি তুলছেন। তবে এবার যে জেলার মধ্যে সবচেয়ে দ্বিতীয় পূজা মণ্ডপ হিসেবে আমরা জানতে পেরেছি এই পোলঘাট সার্বজনীন পূজা মণ্ডপ। এবারও আমরা বিষ্ণু পুরাণ এবং আমাদের ধর্মীয় আখ্যান অনুযায়ী রামায়ণ মহাভারত সহ বিভিন্ন যে পৌরাণিক চরিত্রগুলো সেগুলো ফোটানোর চেষ্টা করছি। তো আমাদের এবার বিশেষ আকর্ষণ হচ্ছে হনুমানজির মূর্তি এবং মায়ের গজের পরে আগমন, এটাকেই মূল থিম করে এবং রামায়ণ মহাভারতের যে সকল চরিত্র আছে সেগুলোকেই ভিত্তি করে আমরা পুরো থিমটা সাজিয়েছি। আসলে আমরা চেষ্টা করছি আপ্রাণ যে অনেক সুন্দর করার এবং অনেক ভালো করার। আর এখানে আমরা প্রায় মাস ধরে কাজ করতেছি রানিং। আর আমরা চেষ্টা করতেছি যে আরও ভালো করার। আর এখন মোটামুটি কাজের প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন সাজগোজের ব্যাপারটা মানে আর কি কাজ চলতেছে। এবার অনেক সুন্দরী প্রতিমা হয়েছে এবং আমরা অনেক আনন্দের সাথে পুজো উদযাপন করবো। এবার যে আয়োজন রয়েছে এবং আয়োজন এর মধ্য দিয়ে আসলে এই পুজো মণ্ডপের প্রায় 15 বছর পার করবেন এখানকার যারা কমিটির রয়েছেন তারা বলছেন যে আসলে তারা চেষ্টা করছেন, তবে এখানে নানান বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি রয়েছে। যেমন উন্নয়নের দিক থেকে এই মন্দিরের যে আরও কিছু কাজ রয়েছে সেখানে সহযোগিতা কামনা করছেন এখানকার যারা কমিটির লোকজন রয়েছে, তারা সরকারের সহযোগিতা কামনা করছেন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা 151 খান মূর্তি দিয়ে দুর্গাপূজা উদযাপন করতেছি। তবে আমাদের এলাকায় পারিপার্শ্বিক কোনো সমস্যা নাই, এলাকার লোকজন ভালো আছে। তবে এই পুজো উদযাপন করতে গিয়ে আমাদের এখানে যে হিন্দু সম্প্রদায় আমরা আছি এরা সংখ্যায় খুব অতি নগণ্য। তো আমাদের যে চাঁদাবাটা আমরা কালেকশন করি তাতে আমাদের এই সংকুলন হয় না। এক্ষেত্রে যদি সরকার আমাদের আরেকটু সহযোগিতা করতেন তাহলে আমরা হয়তো দেখা গেল চাঁদা উঠাই সর্বোচ্চ 2 লাখ টাকা, কিন্তু প্রায় 5-7 লাখ টাকা খরচ হয়ে যায়। কেউ আমরা এ নিয়ে খুব সমস্যায় পড়ি। আমাদের অনেকের আছে যে বাধ্য হয়ে ঘাটতি পূরণ করতে হয়। তো আমরা যদি আরেকটু সরকার আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতেন তাহলে আমরা মোটামুটি আরও ভালো করে করতে পারতাম। আমাদের এই নিচের ফ্লোরটা বালি দিয়ে আমরা করেছি, এই জায়গা যদি একটু বান্ধায় দিতে পারতাম, উপরে একটু ছাদ দিতে পারতাম, সরকার থেকে যদি এইটা একটু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতো সরকার, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। আমরা দেখেছি যে এখানে যে প্রতিমা তৈরি করেছেন প্রায় 2 মাস ধরে এবং 5জন এখানে ভাস্কর এবং কারিগররা রয়েছেন যে হাতের নিপুণ ছোঁয়ায় কিন্তু প্রতিটা প্রতিমাকে সাজিয়ে তুলেছেন এবং রং তুলির আঁচড় দিয়ে আকর্ষণীয় করে তুলেছেন। আমরা জানতে পেরেছি যে এখানকার যে আয়োজকরা রয়েছে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন যে তারা এখানে দর্শনার্থীরা আসবেন, দেখবেন এবং তাদের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং ভলান্টিয়ার থাকবে এবং সব ধরনের ব্যবস্থা তারা কিন্তু এখন নিয়েছেন। তবে এই পুজো মণ্ডপ থেকেই এবং এর চেয়েও যদি সরকারের সহযোগিতা পায় তা আগামীতে আরও কিন্তু প্রতিমার সংখ্যা বাড়াবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। তবে এবার কিন্তু শারদীয় দুর্গা পূজায় কিন্তু সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু তারা এবার অনেক ব্যাপক আয়োজন করছেন। তবে এবার যে শারদীয় পূজায় এবার গজে আসবেন এবং দেবী এবং দোলায় চলে যাবেন। তবে বাগেরহাটের জেলায় 605টি মণ্ডপে প্রায় সম্পূর্ণ কাজ এখন চলছে এবং নিরাপত্তার ব্যবস্থা রয়েছেন। বাগেরহাটে পুলিশ সুপার জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা এবং কঠোর নজরদের মধ্যে রাখবেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে এবং সব ধরনের তারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের পোলঘাট এবং সার্বজনীন মন্দির থেকে সবশেষ।